আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের আজ প্রথম সোমবার। এই সোমবারের দিনে হোক বা রাতে হোক, যখনই সময় পাবেন কষ্ট করে অন্তত 21 বার একটা ছোট্ট দোয়ার আমল করবেনই করবেন এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। রব্বুল আলামিন আজ থেকে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দিতে থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনার যত বড়ই ঋণ হোক না কেন, আল্লাহ তাআলা নিমিষে এই ঋণ পরিশোধের কোনো না কোনো একটা মাধ্যম থেকে ব্যবস্থা করে দেবেন এবং মৃত্যুর আগে আল্লাহ তাআলা আপনার পরিবারের রিজিক বরকত দিয়ে ধনী বানিয়ে দিতে পারেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে পবিত্র রমজান মাসের আজ প্রথম সোমবারের দিনে বা রাতে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরা জানি যে একটি রোজার কত ফজিলত দিনী ভাই বোনেরা। এই সম্পর্কে হাদিস শরীফেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন আমাদের শরীরের যাকাত হলো রোজা। ইবনে মাজা মিশকাতের একটি হাদিস। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দৈর্ঘ্য। নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা অবশ্যই কম বেশি সকলেই জানি যে হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটা রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান জমিনের দূরত্বে অবস্থান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি ও তাবারানী শরীফের একটা হাদিস। তাছাড়া আমরা জানি যে রমজান মাসে যারা রোজা রাখে তাদের জন্য আল্লাহ তাআলা নিজের প্রতিদান দিয়ে থাকেন এবং জান্নাতের রায়্যান নামক একটা আলাদা দরজায় আছে রোজাদারদের জন্য। আমরা প্রথম কাজটা অলরেডি করে ফেলছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ রমজান মাসে আমরা রোজা আছি, এই সোমবার দিনও আমরা রোজা আছি ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হলো আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চাওয়া, গায়েবী রিজিক চাওয়া। আমাদের পরিবার সংসারে যেন আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন, তার জন্য বেশি বেশি করে রিজিকে বরকত চাওয়া। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সময় যৌনেক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে, অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কি কোনো উপায় আছে? তার উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো, ইহলোকে না পরলোকে? সালাতে মালাইকা এবং ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালাইক, যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল বা তুমি কি তা জানো না? যে দোয়া বা প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানুষ জাতি সহ শশ জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সেই ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে দোয়াটি শিখিয়ে দিন বা আমাকে বলিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়ার আমলটি করতে বললেন। এই দোয়াটি আমরাও করব দিনী ভাই বোনেরা, কম করে হলেও অন্তত 21 বার। এই সোমবার, আজ রমজান মাসের প্রথম সোমবার, অন্তত ইফতারের আগে, ইফতার সামনে নিয়ে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক অন্যান্য যত আমল করব তার সঙ্গে অন্তত 21 বার পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এভাবে অন্তত 21 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আশা করছি এভাবে 21 বার যদি পাঠ করেন
আর আল্লাহ তাআলার কাছে আপনি যদি রিজিকে বরকত চান, সচ্ছলতা চান, ঋণ মুক্তির জন্য দোয়া করেন, রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দিবেন, আপনার অভাব অনটন দূর করে দেবেন, আপনার পরিবারে যত প্রকার অশান্তি দুশ্চিন্তা আছে সব কিছু ইনশাল্লাহ দূর করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করতে হবে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, অবশ্যই একটা নিয়ত করে আমল করুন। অন্তত ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করুন এবং নতুন আমলের ভিডিওগুলো মিস না করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র রমজান মাসের আজ প্রথম সোমবার দিনের ওসিলায়, ছোট্ট দোয়ার আমলের ওসিলায় অবশ্যই রিজিকে বরকত দান করুন, আমাদের গুনাহ মাফ করুন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।